আচ্ছা, তাহলে শুরু করছি আজকের মতো। তো আমরা আমাদের হোমে কাজ করছিলাম, তাই না? এই হচ্ছে আমাদের হোমের অবস্থা। আপাতত আমি ডিজাইন ভিউটা একটু দিয়ে রাখছি। তো আমি আসলে যেটা চাচ্ছি আর কি, মানে আমি আপনাদের কাছে মনে হতে পারে অ্যাপটা খুব মানে খেলনা টাইপের অ্যাপ। খেলা টাইপের হইলেও আসলে এটার মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টগুলো মানে একসাথে ইউজ করা একটু কষ্টকর। মানে আমি চাচ্ছি আসলে এখানে এখন এখন আর কি এখন চাচ্ছি আমি একটা স্লাইডার ইউজ করব, যে এরকম স্লাইডারগুলো আমরা সচরাচর একটা ওয়েবে আমরা দেখতে পাই, একটা ক্যারোসেল টাইপ রিয়াস। তো এই স্লাইডারগুলো কীভাবে ইউজ করতে হবে, দেন আমরা এটাতে এপিআই ইউজ করবো, সেই এপিআইগুলো কীভাবে ইউজ করতে হবে, আমি আসলে একটা যেটা বলতেছিলাম যে অনেকটা প্রফেশনাল ধাঁচের কাজ করাচ্ছি, কিন্তু লুকটা আমি একটু নর্মাল রাখতেছি আর কি। হ্যাঁ, কারণ মানে ম্যাক্সিমাম জায়গাতে যেটা হয় যে সবাই যে বলছে যে অ্যান্ড্রয়েড অ্যাপের ইউআই ডিজাইন কীভাবে করতে হয়, এইটাই ম্যাক্সিমাম জায়গায় শেখায়। তো ইউআই ডিজাইন তো আমরা যে শিখতেছি, কাজ করতে করতে যতটুকু শিখে ফেলবো, অনেকটুকুই শিখবো, নট একেবারে কম না। কিন্তু আমার মূল ফোকাস হচ্ছে যে আসলে এটার সাথে আমরা মূল ব্যাকএন্ড প্রোগ্রামিংটা কীভাবে করবো সেটা শেখা। ডিজাইন আপনি দুনিয়া জায়গায় খুঁজে পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাকএন্ড প্রোগ্রামের খুব রেয়ার, মানে খুব খুব কম আছে। তো এই জন্য আমার মূল ফোকাস হচ্ছে আসলে ব্যাকএন্ড প্রোগ্রামটাকে নিয়ে কাজ করা, ঠিক আছে? তো এই জন্য কেউ আর কি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে না অ্যাটলিস্ট। আর কিছু লাগলে আমাকে বলবেন যে স্যার এটা এমন না, এমন হলে ভালোই, তো আমরা চেষ্টা করবো এরকম করার জন্য ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো এবার আমার প্ল্যান হচ্ছে আমি ঠিক এই জায়গাটার মধ্যে আমি একটা কি বলে আপনার জাস্ট একটা নর্মাল স্লাইড ইউজ করতে চাচ্ছি। ওকে, তো এই জায়গাটার মধ্যে যদি একটা নর্মাল স্লাইড ইউজ করতে চাই, তাহলে আমার এই জায়গাটাকে দখল করতে হবে, তাই না? এরকম এতটুকু একটা জায়গা নিতে হবে আমাকে, তাই তো? তাহলে আমি দেখি এই জায়গাটা কোনটা। তার মানে এটা হচ্ছে আমার সেই লিনিয়ার লেআউটটা। আমি এটাকে অফ করে দিলাম। এটা কোন লিনিয়ার লেআউট? এটা হচ্ছে গিয়ে এটাকে অফ করলাম, এটাকে অফ করলাম। আর এটা হচ্ছে আমার মূল লিনিয়ার লেআউট, যেটা এটাকে আমি অফ করে দিচ্ছি। মানে হচ্ছে গিয়ে এই পুরো পার্টটাকে আমি বন্ধ করে দিলাম, কারণ তারপরে কাজটা আমি ঠিক ওর পরে করবো আর কি। ঠিক আছে, একটু সবাই নজর দিবেন এদিকে, কারণ এই কার পরে কী দিতেছি, কেন দিচ্ছি, এটা যদি প্রপারলি আপনি বুঝে যান, আপনার জন্য যে কোনো ডিজাইন করা খুব ইজি হয়ে যাবে। আর এটা যদি না বুঝেন, আপনাকে কোড দিয়ে দিল, আপনি কোড এডিট করতে পারবেন না, দেখবেন যে গোলমাল লেগে যাচ্ছে। কোনো একটা জিনিস ডিলিট করে দিয়েছেন, দেখবেন পুরো ডিজাইনটাই ব্রেকডাউন হয়ে যাবে। হ্যাঁ, সো খুব সাবধান থাকবেন। তো এবার যেটা করব, আমরা এটার মধ্যে একটা আরেকটা লেআউট নেব আর কি। সো আমরা আরেকটা লিনিয়ার লেআউট নিচ্ছি, সরি। সো এটাকে আমরা কি করব, উইথ আমরা দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, তাই তো? ম্যাচ প্যারেন্ট মানে তো আমরা অলরেডি জেনে গিয়েছি, তাই না? দেখতে সমস্যা হচ্ছে স্যার? ওকে, আর আমরা হাইটটা আপাতত র্যাপ কন্টেন্ট রাখবো, র্যাপ কন্টেন্টই থাকুক আপাতত, তারপরটা আমরা তারপরে দেখবো। আর এটার মধ্যে একটা ওরিয়েন্টেশন আমরা দিই। ওরিয়েন্টেশনটা আমরা আসলে কী দিব সেটা নিয়ে আমি একটু কনফিউজড, বিকজ এটা ভার্টিক্যাল দিলেও কাজ করবে, এটা হরাইজন্টাল দিলেও কাজ করবে, কারণ আমরা কম্পোনেন্ট একটাই এটাতে রাখবো আসলে। হ্যাঁ, তো দিলাম, ভার্টিক্যালি দিলাম। আমি কিন্তু দুইটাই বলে রাখলাম যে দুইটা যে কোনো একটা দিলেই কাজ করবে, কিন্তু একটা ভুল করে ফেলছে এই জিনিসটা, কেউ বলেনও নাই, কাজ এটার মধ্যে আমাকে কাজ করতে হবে না। আচ্ছা, তো এবার আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে আমরা স্লাইডারকে অ্যাটাচ করব। ওকে, তো স্লাইডার অ্যাটাচ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আরও একটা লাইব্রেরি লাগবে। সেই লাইব্রেরিটাকে আমরা কি খুঁজে বের করে নিয়ে আসি, দেখি কোথায় আছে সেই লাইব্রেরিটা। ওকে, কাজ করতেছে সেটা একটু আপনারা দেখে রাখেন। আমি সার্চ দিলাম স্লাইডার ইন অ্যান্ড্রয়েড স্টুডিও আর কি। হ্যাঁ, সো দেখি ওরা আমাদেরকে কি দেয়। এখানে এটা দিচ্ছে কি, দেখি আমরা চেক করি। এই যে একটা আছে স্যার, আমি আসলে এটাই খুঁজতেছিলাম। হ্যাঁ, ওদেরটা আগে দেখি ওরা কি দিয়েছে। ওদেরটা খুব ঝামেলার। আচ্ছা, আমি ওদেরটা নিব না, আমি থার্ড পার্টি থেকে এটা নিয়ে নিচ্ছি। সেই যে দেখেন ওদের একটা স্লাইডারের, ওই যে যেমনটা আমরা কি নিয়েছিলাম যেন মনে আছে না, এসডিপি নিয়েছিলাম না? সো এইখান থেকে আমরা এটা নিয়ে নিব, এমন স্লাইড শো। তোরা বলতেছে যেটা কেমন দেখা যাবে, যেরকম ডট ডট আসবে। হ্যাঁ, এরকম একটা স্টাইল দিয়ে দিছে। আমরা চাইলে এরকম আবার একটা, ওই যে কি বলে, একটা কি বলে এটাকে, ধরো ভুলতে গেলাম, ক্যাপশন দিতে পারি। ওকে, তো এটা কীভাবে ইউজ করতে হয় সেটা ওরা আমাদেরকে এখানে কোড দিয়ে স্যাম্পল দিয়ে দিছে। এবং
চেঞ্জ দ্য প্লেস হোল্ডার, কীভাবে প্লেস হোল্ডার চেঞ্জ করবো এগুলো এখানে দিয়ে দিছে। মানে ওরা আমাদেরকে একটু কি বলে আগে থেকে একটু ধারণা দিচ্ছে আর কি। তা আমাদের এখন মূল যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে কি দরকার বলেন তো, এই জিনিসটা দরকার, তাই না? তাহলে আমরা যেটা করছি, এটা কিন্তু ওপেন সোর্স, হ্যাঁ, চাইলে ইউজ করা যাবে যে কেউ, এই জন্য এরা গিটে রেখে দিছে এটা। সো আমরা এটাকে কপি করে দিলাম, কপি করে দিয়ে আমরা এটাকে আমাদের প্রজেক্টে নিয়ে নেই। সো কোথায় নিব, বিল গ্রেডেল যেটার মধ্যে লেখা আছে ব্রেকেটের মধ্যে মডিউল কোলন অ্যাপ, এটাতে। সো এখানে চলে আসলাম, এসে সবার শেষে এসে আমরা লাইনটাকে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে আপনি নিচ্ছেন না, কজ আপনি স্যার কটলিন নিছেন, আর আমরা কিন্তু নিয়েছিলাম গ্রেডেল, মনে আছে প্রজেক্টটা নেওয়ার সময়, সরি গ্রুবি, হ্যাঁ শুরুতেই ওরা বলে কটলিন ডিপে মানে যেটা রিকমেন্ডেড ছিল ওটা নিয়ে ফেলছেন, আর আমরা পরে নিছি। আর আপনারটা যেটা করতে হবে, দিচ্ছি আমি, দাঁড়ান এটাকে সিঙ্ক্রোনাইজ হোক। আপনারটার জন্য যেটা করতে হবে, ওই ফাইলটা সম্ভবত আমার কাছে নাই। হ্যাঁ হ্যাঁ, না আপনার এখানে 3টা জায়গায় লিখতে হবে এটা। করছে, করার কথা না যে করে ফেলে ভেরি গুড, বাট সচরাচর 3টা জায়গায় লিখতে হয়। একটা জায়গা আছে ভার্সন, আরেকটা জায়গা আছে ওই ওই লাইব্রেরিটার নাম, দেন এইখানেই সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইমপ্লিমেন্টের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে ওই লাইব্রেরিটার নাম লিখে দিতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল, তো গুড, ভেরি গুড, সমস্যা নেই। তো এই জন্য আমরা এটা নিয়েছি আর কি, যে এটাতে আবার এত ঝামেলা নেই, জাস্ট লিখে দিলে ঝামেলা শেষ, খুব হই। হ্যাঁ এটা হতেই পারে, ফার্স্ট টাইম যেহেতু নিয়েছেন ভুল হবে, এটাই স্বাভাবিক স্যার। হ্যাঁ ওকে, তো তাহলে আমরা যেটা করলাম, আমরা নিয়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, তাহলে এবার আমরা ডিজাইনে চলে যাই, কারণ আমাদের ডিজাইনের এই জায়গাটায় আমরা এটা বসাতে চাচ্ছিলাম, তাই না? তাহলে কি বসাবো সেটার জন্য কিন্তু ওরা আমাদেরকে সাপোর্টিং কোড দিয়ে দিছে। কই সেই কোড, এই সেই কোড, তাই না? এই যে এটা। তাহলে আমরা এই পুরো কোডটাকে ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওয়াও, বহুত সারি লাল দাগ। আচ্ছা দেখি লাল দাগের কারণগুলো একটু একটু দেখার চেষ্টা করি আমরা, কি বলতেছে দেখি। বুঝিনি স্যার, লিনিয়ার মধ্যে তো নিলাম, এই যে এটাই নাম স্যার, এটার নাম স্যার, এটা হ্যাঁ। টেক্সট বি ইউএসবি আমরা নিতে পারি কখন, যখন ওইটা অ্যান্ড্রয়েডের নিজস্ব লাইব্রেরি থেকে আমরা নেই, কিন্তু এখন তো আমরা এই লাইব্রেরিটা ওর লাইব্রেরি থেকে নেই না, আমরা বাইরে থেকে নিয়ে আসছি, এই জন্য এটা ইউজ করতে হবে। ওকে, এসডিপির ক্ষেত্রে ঝামেলা নেই, বিকজ ওটা ছোট একটা ট্যাগ, কিন্তু এটা পুরো সিস্টেমটাই ওর বাইরে থেকে দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের এখানে কেন এটা নিল না। হ্যাঁ, আমরা একটু চেক করি আমাদের লাইব্রেরিটা প্রপারলি আসছে কিনা, আমি একটু বিল করে নিই, একটু রিভিল দিয়ে রাখি। হ্যাঁ, চেক করি। আমরা আমাদের ভুলটা খুঁজে পেয়েছি স্যার, আমাদের এই রিপোজিটরিতে এই লাইনটা অ্যাটাচ করতে হবে। হ্যাঁ, মানে এই ফাইলটা কোত্থেকে আসবে সেই লিঙ্কটা আমাদেরকে অ্যাটাচ করতে হবে ম্যানুয়ালি। হ্যাঁ, তাহলে না, এটা তো ম্যাবেন, সরি দুঃখিত, তো ম্যাবেন এটা লাগবে না। আচ্ছা তাহলে আমরা একটু দেখি ওদের সাজেশন অনুযায়ী আমরা কাজটা করার চেষ্টা করি। আমরা এই রিপোজিটরি এটাকে আমাদের রিপোজিটরিতে অ্যাটাচ করি। সো রিপোজিটরি আমরা কোথায় পাচ্ছি একটু খেয়াল করবেন সবাই। হ্যাঁ, আমরা আসতেছি এই যে গ্র্যাডেল স্ক্রিপ্টের মধ্যে, গ্র্যাডেল স্ক্রিপ্টের সবার শেষে যে লাইনটা আছে সেটিংস ডট গ্র্যাডেল, যে লাইনটা আছে মানে যে ফাইলটা আছে, এটাকে আমরা ওপেন করব। ওপেন করলে দেখেন এই ফাইলটা কিন্তু এত অনেক কিছু লেখা আছে, আপনার একটু জাস্ট খুব সুন্দর করে খেয়াল করবেন যে যে জায়গাটা লেখা আছে যে ডিপেন্ডেন্সি রেজুলেশন ম্যানেজমেন্ট, এইখানে এসে আমরা যেটা করব, এই যে ম্যাবেন সেন্ট্রালের পরে আমরা জাস্ট এই লাইনটাকে বসিয়ে দিব, যে লাইনটা আমরা কোত্থেকে পেলাম, এই যে এখান থেকে পাচ্ছি এটা। হ্যাঁ ঠিক আছে, এই যে আমাদের গিট লিঙ্ক থেকে কিন্তু পাচ্ছি লাইনটা, সেখানে বসিয়ে দিয়ে এটাকে আমরা সিঙ্ক নাও করি, দেখি এবার এটা সলভ হয় কিনা। ডাউনলোড হয়ে গেছে, বিল সাকসেসফুল বলছে। সো এবার আমরা চেক করি যে আমাদের এররটা গেছে কিনা। হ্যাঁ, এররটাও চলে গেছে। ওকে, তার মানে আমাদের যেটা কাজ করার কথা ছিল সেটা কাজ করছে প্রপারলি। হ্যাঁ, আচ্ছা ফাইন, তাহলে এবার আমরা একটু চেক করি যে আমাদের ডিজাইনের সাথে এটা কতটুকু অ্যালাই করলো।
তাহলে আমরা ডিজাইনটাকে একটু দেখি। সো এই হচ্ছে অবস্থা এটার, হ্যাঁ। তাহলে এটাকে আমরা একটু ঠিকঠাক করি। ও যেটা করছে একটা ডিফল্ট ছবি নিয়ে নিছে আমাদের এখান থেকে, হ্যাঁ। হোম পেজের আমাদের যে ইয়াটা অ্যানিমেশনের যে ছবিটা ছিল ওই ছবিটা ধরে ফেলছে এখানে। আচ্ছা যাক, এটাকে আমরা চেঞ্জ করতেছি, কোডিং করে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো আমাদের জন্য একটা জায়গা নিয়ে রাখছে, এবং ওই যে 1 সেকেন্ড পর পর চেঞ্জ করবে, 1 সেকেন্ড ডিলে করবে আইসা, ওই জিনিসটা আমাদেরকে বলতেছে। আর হাইট হচ্ছে 300 ডিপি, তো 300 ডিপিটাকে আমরা একটু চেঞ্জ করে দিব, তাই না? ডিপিটাকে আমরা এসডিপি করে দিব, এতটুকু আমরা করতেই পারি। আচ্ছা আমরা একটু দেখি কি হালত হলো এটার। বিশাল বড় হয়ে গেল না? আচ্ছা আমরা আগে ছবি অ্যাটাচ করি, তারপর চিন্তা করবো না কি হইতেছে এটাতে। ওকে, আচ্ছা। তো ছবি অ্যাটাচ করার জন্য আপাতত আমরা একটা ম্যানুয়ালি ইউজ করব ছবি অ্যাটাচ করার সিস্টেমটা। আচ্ছা এগুলো হচ্ছে কিছু বাড়তি আর কি, যে ডট দেখাবো কিনা বা আমাদের টেক্সট কালারটা কি হবে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি কিছু, যেমন আমি দিয়ে দেখাই এগুলো কোথায় আছে। এই যেমন এইখানে আমরা চাইলে এটা দিতে পারবো যে টেক্সট কালার কি হবে, তারপরে ডটগুলো দেখাবে কিনা, ডট বুঝছেন তো, এই যে ডটগুলো এগুলো দেখাবে কিনা। সো এগুলো হচ্ছে তার বাড়তি কিছু প্যারামিটার। ওকে, আমরা নিয়ে রাখলাম, না লাগলে আমরা পরে ফেলে দিব না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ড্রয় বলতে কীভাবে ইমেজ আসবে সেটা দেখাচ্ছে, সেটা আমরা একটু পরেই কাজ করতেছি। আমরা একটু কোডে চলে যাই এবার। তো এটা তো আমাদের এটা কোডে কি করতে বলছে আমরা চলেন দেখি। তো আমাদের বলছে একটা স্লাইডার বানানোর জন্য, এই ঘটনাটা ঘটানোর জন্য আর কি। তাহলে চলেন আমরা একটা বেসিক ইমেজ দিয়ে আপাতত স্লাইডারটাকে বানাই। তাহলে আমি পুরো ইমেজ লাইনটাকে কপি করলাম। কপি করে আমরা চলে যাচ্ছি কোথায়, আমাদের হোমে যে জাভা ফাইলটা আছে হোমের, সেটার মধ্যে এখানে এসে আমরা এটাকে পুশ করার চেষ্টা করি। কিছু এরর টেরর তো আসবেই। আচ্ছা আমরা এখানে ভ্যাল তো লিখবো না, আমরা ঠিক করতেছি এটাকে কি লিখবো। স্লাইড মোড, দেখতেছেন আমি কোথায় কি নিচ্ছি, খেয়াল করবেন কিন্তু। এখানে আমি লাইনটাকে শেষ করলাম, দেখি এটাতে হয় কিনা, না হলে আমরা চেঞ্জ করবো আসলে। হ্যাঁ, এটাতে আমাদের কিসের লিস্ট হবে, স্লাইড মোড তো। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা সো প্লিজ একটু আরেকবার শুনবেন। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা হচ্ছে আমাদের এই স্লাইডটা যে চলবে, স্লাইডের ইমেজটা তো যদি আমরা এখানে ম্যানুয়ালি ফিট করে দিই, তাহলে যেটা করতে হবে আমাদেরকে বারবার কোডগুলো বদলায় দিতে হবে। কোড বদলানোর পর আবার কী করতে হবে, ওই কোডকে আবার প্লে স্টোরে আপ করতে হবে, আবার ক্লায়েন্টদের কাছে পুশ মেসেজ পাঠাইতে হবে যে আমাদের অ্যাপ আপ হয়েছে। আপ হওয়ার পরে ওরা দেখবে কি মাত্র স্লাইডগুলো চেঞ্জ হয়েছে। তো এতে করে কি হবে, আমাদের অ্যাপ ইউজ করে বন্ধ করে দেবে, আর দু চারটা বকা টাকাও দেবে, তাই না? তো আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে যে আমরা এই স্লাইডটাকেও এপিআই থেকে আনার চেষ্টা করব। মানে আমাদের মূল জায়গাতে আমরা চেঞ্জ করে দেবো ওয়েবে চেঞ্জ করে দিলে অটোমেটিক ওই স্লাইডটা আমার অ্যাপের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। তার মানে ফুল ডাইনামিক একটা সিস্টেম বানানোর চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, তো তো স্লাইডের ছবিগুলো আমি চাচ্ছি এপিআই থেকে নিয়ে আসার জন্য। তো যেহেতু আমাদের এপিআই থেকে ডাটাগুলো আনতে হবে, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে এপিআইকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, সো এপিআইকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমরা শুরু করি নাকি? ওকে, সো এপিআইকে ইমপ্লিমেন্ট করার জন্য ওই যে আমাদের সে এতদিন আমরা যে কোড শিখে আসছি, যে স্টাইলে কোড করছি, এখন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে আমরা আগের স্টাইলে আবার চলে যাব। ওকে, তাহলে আমরা যেটা করতেছি যে এইখানে আমাদের যে রুট যে প্যাকেজটা আছে, এই প্যাকেজের মধ্যে রাইট ক্লিক করে আমরা নিউতে এসে আগে একটা প্যাকেজ ওপেন করব। মনে আছে না আমরা স্প্রিং বুটে করতাম এটা? তো একটা প্যাকেজ আমরা নিলাম, যে প্যাকেজটার আমি নাম দিচ্ছি হচ্ছে গিয়ে এপিআই ক্লায়েন্ট, এপিআই ক্লায়েন্ট। ওকে, সো এই এপিআই ক্লায়েন্টের মধ্যে আমি একটা জাভা ক্লাস নিব, এটার নাম আমি দিচ্ছি পিআই CLIENT, এপিআই ক্লায়েন্ট। সো এটা একটা জাভা ক্লাস, মানে এখান থেকে আমার
এপিআই এর মূল যে ইউআরএলটা এইটাকে আমি এখান থেকে কন্ট্রোল করব। তারপরের সাথে মানে ওই যে আমরা অ্যাঙ্গুলার যেটা করতাম বেজ ইউআরএল লিখতাম, মনে আছে না? সো বেজ ইউআরএলটা আসলে আমরা এখানে লিখে দিব, আর এইটাকে আমরা অন্য একটা করে আমরা ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করলে যেন বেজ ইউআরএলটা ওখানে বারবার লিখতে না হয়, ওখানে শুধুমাত্র আমরা বেজ ইউআরএলের পরে যে পার্টটুকু আছে অতটুকু পার্টকে আবার আলাদা করে ইমপ্লিমেন্ট করে দিব। ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো এপিআই নিয়ে কাজ করার জন্য আমাদের না আরও 2টা লাইব্রেরি লাগবে। তার মধ্যে একটা লাইব্রেরি খুবই জনপ্রিয়, যে লাইব্রেরিটার নাম হচ্ছে রেট্রোফিট। আমি একটু সার্চ করে আপনাদেরকে আগে দেখাই, দেখে নেন। রেট্রোফিট খুব সম্ভবত এই যে চলে আসছে রেট্রোফিট। সো এইটা একটা লাইব্রেরি রেট্রোফিট। সো ওর কাজ কি দেখেন, ওর কাজ হচ্ছে আসলে এই যে এইচটিটিপি রিকোয়েস্ট করা। তার মানে ওই যে আমরা যেটা অ্যাঙ্গুলার এইচটিটিপি কি যেন এটা নিতাম, এইচটিটিপি ক্লায়েন্ট, তাই নিতাম না একটা। সো ঠিক এই কাজটাই ওখান থেকে করবে। তার মানে ওই ইউআরএল এর মধ্যে সে নিজে আমার হয়ে রিকোয়েস্ট পাঠাবে। কারণ রিকোয়েস্ট তার আমি পাঠাবো না ম্যানুয়ালি বারবার, তাই না? কারণ যখনই ওই ওই মানে অ্যাক্টিভিটিটা আমার সামনে লঞ্চ হবে, ঠিক তখনই সে কী করবে, ওই ইউআরএল এর মধ্যে হিট করবে, মানে ওই ইউআরএল থেকে মানে ওই রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করার পর একটা রেসপন্স আইনে সে আবার সাথে সাথে এটাকে এর মধ্যে ফিটও করে দিবে। তার মানে অনেক কম সময়ের মধ্যে এই কাজগুলোকে সে কমপ্লিট করার চেষ্টা করবে। তো এই জন্য আমরা এখানে রেট্রোফিট নামের এই লাইব্রেরিটাকে ব্যবহার করব। ঠিক আছে? তো এই লাইব্রেরিটাকে আমরা কিভাবে আমাদের এই অ্যাপের মধ্যে আনবো সেটাকে আগে দেখি। হ্যাঁ, সো এটা যেহেতু কি বলে, এই লাইব্রেরিটা ওদের ওদের নিজস্ব বানানো লাইব্রেরি, তো সো এই লাইব্রেরিটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে নেওয়ার চেষ্টা করি আসলে। হ্যাঁ, সো দেখি এখান থেকে সেটিংস, আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা এখান থেকে যে ফাইল থেকে আমরা যাচ্ছি প্রজেক্ট স্ট্রাকচারে। হ্যাঁ, খেয়াল করছেন তো? এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে যে ডিপেন্ডেন্সিসে, এরকম এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যাকে আমরা চলে যাব ডিপেন্ডেন্সিসে। এখানে এসে আমরা এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা যাব লাইব্রেরি ডিপেন্ডেন্সিস। ওকে, এইখানে আমরা সার্চ করব আসলে আমরা কি চাই। তো আমাদের নামটা কি ছিল? রেট্রোফিট, তাই না নামটা ছিল? আচ্ছা, আমি স্পেলিংটা দেখে নিই, আমি মাঝে মাঝে স্পেলিং ভুল করি, সেটা আপনারা ভালোই জানেন। সো আমি এই রেট্রোফিটকে এখানে পেস্ট করে দিচ্ছি, ছোট হাতে লিখে দিলাম, দিয়ে আমি এখানে সার্চ করব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার এতক্ষণ তো আপনি সব কপি টপি করে এনে শেষ করে দিলেন, এখন আসেন। আচ্ছা, আসবে, ব্যবস্থা করতেছি, দাঁড়ান আগে। ফাইন, আমি যেহেতু খুঁজে পেলাম না, আমি আমার কাছে ছিল, ওখান থেকে আমি লিখে দিচ্ছি এটার মধ্যে। আচ্ছা, এটা কিন্তু এইভাবে এখানে চলে। হ্যাঁ, ভয় পায় না আর কি এটা দেখা। তো আমি যেটা করলাম, এই দুইটাকে এখানে বসিয়ে দিলাম। রেট্রোফিটের 2টা লাইব্রেরি আছে। হ্যাঁ, এটা হচ্ছে কনভার্ট জিসন, এটা কিন্তু জেসন না। হ্যাঁ, জিসন ওই একই জিনিস আসলে। তো একসাথে 2টা লাগে আর কি। একটা হচ্ছে রেট্রোফিটের নর্মাল লাইব্রেরি লাগে, একটা হচ্ছে জেসনকে কনভার্ট করতে হয়, এই লাইব্রেরিটা দরকার হয় আমাদের। কারণ কনভার্ট না করলে তো ডাটা বুঝবে না, না বুঝলে আমাদেরকে দেখাইতেও পারবে না। এই জন্য আমরা একই সাথে 2টা লাইব্রেরিকে নিলাম এবং নিয়ে এটাকে সিঙ্ক করে দিলাম। আচ্ছা, সো আমাদের এটা এখানে নেওয়া হয়ে গেল। আমরা এখন চলে আসতেছি আমাদের যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেই ক্লাসটার মধ্যে। সো এটার মধ্যে আমাদের 2টা জিনিস অ্যাটাচ করতে হবে। একটা হচ্ছে আমাদের বেজ ইউআরএলটা কি সেটা, আরেকটা হচ্ছে রেট্রোফিটকে আমরা এখানে নিয়ে আসলাম, যে রেট্রোফিটকে আমরা মাত্রই লাইব্রেরির মাধ্যমে এখানে পুশ করলাম। ঠিক আছে? তো আমাদের বেজ ইউআরএল এটা আমরা এটা লিখে রাখলাম। দেন আমাদের কাজ কী হবে সেটা আমরা এখানে যেটা করি, চলেন এখানে আমরা একটা মেথড বানাই আগে। পাবলিক স্ট্যাটিক মেথড বানাবো আমরা, স্ট্যাটিক retrofit get retrofit instance। এটা হচ্ছে আমাদের মেথডের অবস্থা। ওকে, সো আমরা এখানে একটু কন্ডিশন চালাবো। ইফ retrofit equals to null, যেটা করব ওর কাছ থেকে এই এতটুকু কোড আমরা নিয়ে নিলাম। ঠিক আছে? যেটা আমরা ওদের ওয়েবসাইট থেকে পাচ্ছি। সো এখানে আমরা এটাকে পেস্ট করলাম। তো বেজ ইউআরএল তো অলরেডি আমাদের আছে, তাই না? আমাদের কি আছে? এই যে এটা, তাই না? সো এটাকে আমরা এখানে পুশ করে দিলাম। আর
জেসন কনভার্ট ফ্যাক্টরি, এটা আমরা রেট্রোফিট থেকে পাবো, এটাকে আমরা নিয়ে নিলাম। ওকে, তার মানে কি হলো, আমাদের রেট্রোফিটটা আসলে বিল্ড হয়ে গেল। মানে কি করলাম একটু খেয়াল করেন, প্রথমে আমরা দেখলাম যে রেট্রোফিটের মধ্যে আসলে খালি কিনা। যদি খালি হয় তাহলে আমরা কি করব, আমাদের যে ইউআরএল আছে সেই ইউআরএলটাকে দিয়ে তাকে আমরা বিল্ড করে দিব। বিল্ড করে দেওয়া মানে এখন আর রেট্রোফিটটা কিন্তু আর ফাঁকা নাই। তার মানে এখন ওর কাছে আমাদের এই ইউআরএল এর এবং এপিআইটা ওর কাছে পুশ করা আছে, এবং এখান থেকে সে জেসন বের করে আনার মতো ক্ষমতা তাকে আমরা দিয়ে দিছি। ক্লিয়ার? তো এবার আমরা যখন এই মেথডটাকে কল করব তখন যেন আমরা রেট্রোফিটটাকে রিটার্ন পাই, এই জন্য আমরা এখানে রেট্রোফিটকে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, রেট্রোফিট কোনটা, যে এইটা, ও তো আর খালি নেই তাই না? সো ওকে আমরা রিটার্ন করে দিলাম, যেন আমার এই এপিআইতে যখন ওই যে হিট করবে তখন যেন সে আমার কাছ থেকে মানে এই ডাটাগুলোকে সে রিসিভ করতে পারে। এটার জন্য একটা জাস্ট প্লট তৈরি করলাম আমরা এখানে। ওকে, আচ্ছা আমাকে বলেন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আপাতত এটা দিয়ে করবেন, তাহলে আপনাকে বানাতে হবে, এটা বানানো আছে স্যার অলরেডি একটা এপিআই। হ্যাঁ, সো যেহেতু বানানো আছে এই জন্য আমি আগের থেকে ইউজ করলাম, নাহলে আপনাকে পুরোটা বানাতে হবে। আর যেহেতু আমরা লাইভ অ্যাপ বানাচ্ছি তার মানে আমাদের অ্যাপটা মানে আমাদের এই ডেটাগুলো তো ওই ইয়াতে থাকতে হবে, ওয়েবে থাকতে হবে, তাই না? তো এখানে এপিআই বানিয়ে রেখেছি আমি, ওইখান থেকে যেন ডাটাটা আমরা লাইভ ডাটাটা আনতে পারি। কারণ আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ওয়েবে ডাটা চেঞ্জ করে আবার দেখবো আমাদের অ্যাপে চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে তো আমাদের লাইভ করতে হবে, তাই না? সেই জন্য লাইভ করে রাখা আছে আর কি, ওইখান থেকে আমরা ডাটাটা এখানে নিয়ে আসতেছি। ওকে স্যাররা, ক্লিয়ার তো না? কোনটা স্যার? আমাদের মনে নাই যখন আমরা স্ট্যাটিক ফাইনাল করি তখন এটা কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, আর কনস্ট্যান্টের ইয়াগুলো একটু ক্যাপিটাল লেটারে লিখতাম আমরা, মনে নাই? সে যাবার রুলস তো স্যার, তো ওইটাই করলাম। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে নাকি বলবেন স্যার বুঝি তো নাই, প্রশ্ন করবো কি নাকি? একটু কষ্ট হবে প্রথম তো অ্যাঙ্গুলার জাভা সবই কষ্ট ছিল তাই না? সো এটা আরেকটু কোড দেখলে এটা ইজি মনে হবে, ইনশাল্লাহ সমস্যা নেই। তাহলে এই পার্টটুকু আমি এতটুকুই রাখলাম আর কি, অলরেডি অনেক বড় হয়ে গেছে। নেক্সট পার্টে আবার দিতেছি এটা। হ্যাঁ।